আজকে সকাল থেকে উঠেই আমার মনটা ভীষণ ভার। হ্যাঁ, গতকাল রাতে অনেক রাত থেকে একটা ভিডিও আপনাদের জন্য শ্যুট করেছিলাম। তারপর সকালে এসে যখন এডিট করতে গেলাম, নিতান্তই একটা ছেলে মানুষের ভুলে আমার এই মেমোরি কার্ড থেকে সমস্ত ডেটা উড়ে গেছে। ভুল করে বলতে পারেন, নিজের পায়ে নিজে কোপ মেরেছি। এই মেমোরি কার্ডটা আমি ভুল করে ডিলিট করে ফেলেছি এবং তারপর থেকেই আমি সত্যি বলতে কি বলবো কি করব কিচ্ছু বুঝতে পারছি না। সত্যিই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও ছিল, এর ছাড়াও কিছু থাম্বনেলের জন্য ছবি ক্যাপচার করেছিলাম। ডিএসএলআর দিয়ে শ্যুট করা একটা ঝকমারি বটে, আর তারপরে যখন ওই খাটাখাটনিটা জলে চলে যায় কী বা বলবো। তো অগত্যা খুঁজতে থাকলাম যদি কোনোভাবে এই মেমোরি কার্ডের ডেটাটা রিকভারি করা যায়, এবং সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেলাম আমাদের সব থেকে হাতের কাছে recoverit, যেটা ওয়ান্ডারশেয়ারের তরফ থেকে আসে। আজকে এই অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করে দেখব যে আমাদের এই মাইক্রো এসডি কার্ড থেকে কোনো ডেটা রিকভার করা যায় কিনা। এবং এই ওয়ান্ডারশেয়ার এই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে আপনাদের আর নতুন করে কিছু বলার নেই। খুবই ট্রাস্টেড একটা ওয়েবসাইট, এর সঙ্গে সঙ্গে এখানে আপনারা একটা ট্রাস্টেড অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন। সমস্ত বলবো, তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। আর এই ধরনের সমস্যায় যারা আপনারা পড়েছেন তাদেরকে বলবো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, হয়তো আপনারা কিছু সলিউশন এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। সো এটা আমাদের প্রাণভোমরা, এটা দিয়ে আমরা ডেটা রিকভারি করতে পারি কিনা সেটাই দেখব। যদি কোনোভাবে ডেটাটা রিকভারি হয়ে যায় তাহলে আর নতুন করে আমাদের ভিডিও শ্যুট করার ঝক্কি ঝামেলাটা থাকে না। তো আমরা প্রথমেই এটা আমাদের ল্যাপটপে ইনসার্ট করে নিলাম। এখানে শুধুমাত্র ল্যাপটপ নয়, আপনারা ডেস্কটপেও করতে পারেন। এবং ডেস্কটপে এটাকে ইনসার্ট করে নেওয়ার পর আমরা কিন্তু ওয়ান্ডারশেয়ারের তরফ থেকে এই ফ্রি ডেটা রিকভারি সফটওয়্যারটা ডাউনলোড করব। এটা এদের অফিসিয়াল ট্রাস্টেড ওয়েবসাইট। আপনারা যদি ডাউনলোড করেন অবশ্যই অফিসিয়াল ট্রাস্টেড ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আমরা কিছুটা সুরক্ষিত থাকবো। তো সেক্ষেত্রে এখানে দেখুন ওয়ান্ডারশেয়ারের তকমা রয়েছে, wondershare recoverit। এর আগেও আমি ওয়ান্ডারশেয়ারের বিভিন্ন প্রোডাক্ট ইউজ করেছি, সেগুলো কাজে লেগেছে বলেই আজকের এই প্রোডাক্টটা ট্রাই করব। এখানে আপনি ডাউনলোড অপশান পেয়ে যাবেন। এখানে ফ্রি ডাউনলোডের ভেতরে দেখুন উইন্ডোজ 10, 8, 7, ভিস্তা, এক্সপি যে কোনো ধরনের উইন্ডোজে এটা সাপোর্ট করে। আপনি জাস্ট এটাকে ফ্রি ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ডাউনলোড আরম্ভ হয়ে গেল। এবং এটাকে ইনস্টল প্রক্রিয়াও খুবই সোজা। জাস্ট আপনি এটাকে ওপেন করুন, ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে একটা পপ আপ আসবে, জাস্ট আপনি ইউএস করুন, এটা কিন্তু আপনার ডেস্কটপে ইনস্টল হয়ে যাবে। এটাকে আমি ইনস্টল করছি না, অলরেডি আমি ইনস্টল করে রেখেছি বলেই করছি না। এবং এটা ইনস্টল হয়ে গেছে। এখানে দেখুন আমি জাস্ট এটাকে রেখে দিয়েছি ডেস্কটপে। এটাকে জাস্ট আমি ওপেন করব এবং এটাকে ইএস করে এর ইন্টারফেসটা দেখে নেব। তো এখানে recoverit এদের অপশান চলে এলো, ভার্সান দেখাচ্ছে। তো দেখা যাক আদৌ কাজ করে কিনা। কাজ করলে তো অবশ্যই ভাবা যাচ্ছে না জাস্ট। সো এই ইন্টারফেসটা চলে এসছে। আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে শুধুমাত্র যে আপনার এক্সটার্নাল ড্রাইভ সেটা নয়, আপনার ডেস্কটপ থেকে যদি কোনো ডেটা উড়ে যায় এখানে দেখুন বিভিন্ন ড্রাইভ শো করছে। ধরুন আপনার ই ড্রাইভ থেকে কোনো ডেটা উড়ে গেছে, তো আপনি ই ড্রাইভটা স্ক্যান করলেও কিন্তু এখানে ডেটাটা ফিরে পাবেন। তো আমার এক্সটার্নাল ডিভাইস রয়েছে, এখানে দেখুন এক্সটার্নাল ডিভাইসটাকে আমি কিন্তু স্ক্যান করলাম। এখানে স্ক্যানটা আমি আরম্ভ করে দিয়েছি। আমি কিন্তু আমার পিসিতে গিয়ে দেখিয়ে দিই আমার এই যে এটা আমার ডেটা। এখানে দেখুন দিস ফোল্ডার ইজ এমটি দেখাচ্ছে, সবটা উড়ে গেছে। কি নিজের দুঃখের কথা কী বা বলবো বলুন। সো এখানে দেখা যাক, এখানে 8টা ফাইল অলরেডি ফাউন্ড দেখাচ্ছে, এখানে রিডিং সেক্টরস দেখাচ্ছে। যদি কোনোভাবে ডেটা রিকভারি হয়, এবং যদি ডেটাটা রিকভারি হয় অবশ্যই রিকমেন্ড করব আপনারা ফ্রি সফটওয়্যার হিসেবে আপনাদের ডেস্কটপে বা ল্যাপটপে অবশ্যই এটাকে ইউজ করুন। এটা একটা লাইফ সেভার অপশান বলতে পারেন। সো দেখা যাক কী হয়। সো আমরা কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি। এখানে দেখুন ফাইলস ফাউন্ড 96 দেখাচ্ছে, রিডিং সেক্টর দেখাচ্ছে 86% কিন্তু অলরেডি আমরা এটাকে কমপ্লিট করে ফেলেছি। তো মনে হচ্ছে ডেটাটা রিকভারি হয়েই যাবে। কি বলেন, আপনাদের কি মনে হয়? দেখা যাক বাদবাকিটা লাস্ট পর্যন্ত কী হয়। আমরা এই প্রোগ্রেসের খুব কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 99% আমার কমপ্লিট হয়ে গেছে এবং 120টা ফাইলস কিন্তু অলরেডি ফাউন্ডেড হয়ে গেছে। সো মনে হচ্ছে রিকভার হয়ে যাবে। রিকভার যদি হয়ে যায় না, ও নো, এখানে স্ক্যান কমপ্লিট, অর্থাৎ প্রায় হয়ে গেছে। এবার দেখা যাক এটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। গট ইট। এবং সিস্টেম ভলিউম ইনফরমেশান আমি এখানে আসি। ও নো, জেপিইজি, আমার সমস্ত ফাইল চলে এসছে। আমি বিশ্বাস করতে পারছি না নিজেকে, জেপিইজি। সো ওফ, দেখা যাক। ইয়েস, আমি সমস্ত ফাইল পেয়ে গেছি। এখানে দেখুন এখানে সমস্ত আমার ফাইল চলে এসছে। নতুন করে আর কি বলবো, সত্যি অ্যামেজিং। সো এরপর এটাকে রিকভার করবো কী করে, চলুন তো একবার রিকভার করে দেখে নিই। রিকভার
এবং এটাকে রিকভার করলাম। আমি এটাকে ই ড্রাইভের ভেতরে নিউ ফোল্ডার ভেতরে এটাকে রিকভার করছি। চলুন তো দেখা যাক। এরপর আসুন আমি এখানে এলাম, জেপিজি রিকভার হয়ে গেছে আমার ফাইলটা। অবশ্যই খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশান। আপনাদের যাদের ডেটা এইভাবে লস হয়ে গেছে অবশ্যই তারা ট্রাই করতে পারেন। শুধুমাত্র এখানে তাই নয়, এখানে রিকভার করার পর ফাইলটির সাইজ দেখুন আছে প্রায় 6 MBর কাছাকাছি, অর্থাৎ একদম এক্স্যাক্ট ফাইল যেটা আমার ডিলিট হয়েছিল সেটাই কিন্তু এখানে রিকভার করা সম্ভব হয়েছে। একটুও কিন্তু ইমেজ কোয়ালিটি রিডিউস হয়নি। এখানে কিন্তু সত্যিই সফটওয়্যারটি খুবই ভালো কাজ করেছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই তাদের ট্রাস্টেড ওয়েবসাইট থেকে কিন্তু এই যে সফটওয়্যারটা সেটা ডাউনলোড করবেন। অনেক ধরনের ফেক ওয়েবসাইট আছে, সেখান থেকে কিন্তু ডাউনলোড করবেন না। আপনাদের ডেটা প্রাইভেসি অবশ্যই আমাদের কাছে দামি, তাই জন্য বলবো ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে ওখান থেকে ডাউনলোড করুন, আপনারা সর্বদা সেফ থাকবেন। সো আজকে আর নতুন করে কিছু বলার নেই, এই আনন্দের মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হবে আগামী পর্বে।